ও স্যার স্যার তুমি ঠিক ঠিক করে বাবাকে বুঝিয়ে বলবে, হ্যাঁ? ও বাবা, বাবা কথাখানা শোনো। ও স্যার স্যার বলো 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 বলো। বলছি ওই আর গান গাইবে না তো? না আচ্ছা, মেসোমশাই মাসিমা আপনারা দুজনেই আছেন, একটা কথা একটু বলার দরকার ছিল। কেন বাবা, কি ও নিশ্চয় আবার দুষ্টুমি করেছে? হ্যাঁ, মোটে ওষুধ খায়নি। হ্যাঁ, তোমার কথা শুনছে না তো? শুনছো না মোটে? আয় বুড়ি, একদম চুপ করে থাকতে পারবি? চুপ করে থাকতে পারবি? হ্যাঁ, সবসময় তোর বিচ নজর আমার দিকে না, সবসময় তোর বিচ নজর আমার দিকে। হ্যাঁ, আমার চাই বলেছে আমি ওষুধ খাইনি, কিছু কথা বলেছে, খবরদার মাঝখানে কথা কইবি না। চুপ করে থাক, এনে বিস্কুট খা খা। ওরে বাবা, কে বলবে যে কে মেয়ে আর কে মা? আয় চুপ করে একদম। বেশি গিন্নি হয়েছে, এবার গিন্নি পানা নিজের বাড়ির কাছে গিয়ে দেখা গেছে। যা 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 যা। বেশ বুঝতে পারছি পারি আর এখন কোনো কথা শুনতে দেবে না। শোনো বাবা, আমার তো তুমি এক কাজ করো, তোমার এখন আর কথা বলে কাজ নেই, পরে বলো খুন। না 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 না, কথাখানা আটকেই বলতে হবে, পরে বললে হবে না গো বাবা। হ্যাঁ, এই কথাখানা বলতেই ছাড় ছিল, এই বই তো কথাখানা বলতেই দিচ্ছে না, মাঝখানে মাঝখানে কথাই বলে যাচ্ছে, আর তার মধ্যে পাঁচফোড়ন হচ্ছে মেনু। এই জানা। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার চুপ করবে? ও স্যার, আসল কথাখানা বাবাকে বলো, আমি আর কোনো কথা বলবো না, চুপটি করে আছি। বলো বলো। মেসোমশাই আমাকে কদিনের জন্য একটু বাইরে যেতে হচ্ছে, বেশি দিনের জন্য না, 2-3 দিনের জন্য। তো এখন তো বাড়ির সবাই মানে সবারই মন খারাপ, আর বাড়ি মানে বড় বৌদি ছাড়া অন্য কারুর কথা শোনে না, বড় বৌদির শরীরটাও ভালো নেই। এই সময় আমি ওর সঙ্গে না থাকলে খুব অসুবিধা হবে মেসোমশাই। হ্যাঁ, তা যা বলেছো। হ্যাঁ, দেখছো তো, আমাকে তো মোটে মনীষী বলে জ্ঞান করেনি। আমার সাথে যত রাজ্যের আঁকছি, আমি যে তার কি খ্যাতি করেছি সেই জানে। হ্যাঁ, কাজলকে তো ট্যাঁকে গুঁজে রাখে। তা মিনি যখন প্রথম এলো, মিনুর কথা একটু শুনতো, এখন তো ওকেও আর পাত্তা দেয় না। হ্যাঁ অমর্তদা, পারিদি খুব দুষ্টু হয়ে গেছে এখন। একটু বকুন তো পারিদিকে ভালো করে। না, তাই বলছিলাম যে আমি যদি বাড়িকে নিয়ে যাই তাহলে কেমন হয়? ও বাবা, তোমার কথা শুনবে, তোমাকে তো কাজ করতে দেবে না মোটে। এই বুই, এই 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 আবার ফের কথা কইছিস? হ্যাঁ, আবার স্যার আমাকে নিয়ে যেতে চাইছে, তুমি তুই 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 অমনি বাগড়া দিচ্ছিস। হ্যাঁ, যেহেতু তোর বা তোকে কোথাও বেড়াতে নিয়ে যাই না, আমার বার আমাকে নিয়ে যাচ্ছে বলে আমি হিংসে গা জ্বলে পুড়ে যাচ্ছে একদম। হ্যাঁ, পারি চুপ করো না, তোমার মুখে কি কিছু আটকায় না মোটে? পারি, তুমি আজকাল মাকে বড্ড মন্দ কথা বলছো। মার সঙ্গে কেউ এমন করে? কোন 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 মা বা মেয়ের সঙ্গে এমন ধারা করে? হ্যাঁ, আমার স্যার আমাকে নিয়ে যাবে, স্যারের বুঝি কোনো দায় নেই গো, এমনি এমনি আমাকে নিয়ে যাচ্ছে। ও স্যার, কি যে ঝগড়া করে তার সঙ্গে আমি কোনো কথাই বলি না। ও স্যার এমন ধারা করিনি। না 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 ও স্যার, না, আমরা অমনি না, আমি কতবার বলেছি কারোর সঙ্গে ঝগড়া করবেন না, একটু ভালোভাবে থাকবে, সেই তুমি ঝগড়া করো। আমি মুখে আঙুল দিচ্ছি, তুমি আসল কথাটা বাপকে বলো বলো বলো। দেখেছেন তো অমর্তদা, সব কিছু কিন্তু এই বেড়াতে যাওয়ার জন্য। যদি পাচ্ছি নাকচ হয়ে যায়। তাই ভাবছিলাম ওকে সঙ্গে নিয়ে যাব, আপনি কি বলেন মেসোমশাই? আমার বাবা না বলবে না, আমার বাবা কখনো কাউকে না বলে না। হ্যাঁ, যত বাগড়া দেয় এই যে আমার মা বাগড়া বুড়ি, বাগড়া বুড়ি দূর এখন থেকে। আমার তো আমি বলছি তুমি ওকে নিয়ে যাবে না, ওর কোথাও যাওয়া চলবে না, ওর যাওয়া বন্ধ। দেখো, আমার তো তুমি তোমার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবে, এটা তো খুবই আনন্দের কথা, সবাই তো তাই চায়। কিন্তু এখানে তো শুধু তুমি বেড়াতে যাচ্ছ না, তুমি তো একটা কাজে যাচ্ছ, সেখানে গিয়ে তো তোমাকে কাজ করতে হবে। আর সব জায়গায় তো তুমি পারিকে নিয়েও যেতে পারবে না। তো তুমি যখন কাজ করবে তখন পারি কি কি কেলেঙ্কারিটা করে বসবে, সেটাই তো চিন্তার কথা। না, আমি ভেবে রেখেছি মেসোমশাই যে আমি একবেলার মধ্যে আমার কাজগুলো সেরে নেব, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো, আর ওকে খাইয়ে দাইয়ে সকালবেলা বেরোবো। আর হোটেলের দরজা আমি বাড়ি থেকে চাবিটা দিয়ে যাবো, ঘুমোবে, ছবি টবি আঁকবে,
আমি সন্ধেবেলা ফিরে এলে আর তো কোনো চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বই খাতা সিলেট পেন্সিল সবই, আঁকা খাতা রং পেন্সিল সব নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনো চিন্তা নেই গো। কিন্তু অমর্তদা, যখন আপনি কাজে বেরিয়ে যাবেন তখন পারিদি তো একা থাকবে। এবার একা থাকতে যদি ভয় পায়, অচেনা অজানা জায়গার, আপনিও তো মন দিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ সেটা, কিন্তু আসলে কি মিনু, সত্যিকারের তো ও কোথাও কোনোদিন যায়নি, আমি ওকে কোথাও নিয়ে যেতে পারিনি। এবার ও খুব যাবে বলে বায়না ধরেছে, তো আমি প্রথমে নাই করে দিয়েছিলাম, তারপর ওর এই বায়না, আর তারপর আরও একটা ভেবে দেখলাম যে দেখো, ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না, এখানে থাকলে কান্নাকাটি করে বাড়ির সবাইকে এখানে ব্যস্ত করে তুলবে, তাই নিয়ে যাই, কিছু হবে না। আমি একটা কাজ করতে পারি, আমি রোজ পারিদিকে কাছাকাছি ঘুরিয়ে আনতে পারি। গাছতলার মেলা ওখানেও নিয়ে যেতে পারি। মনে আছে পারিদি গতবার? না 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 না, আমি মেলায় যাবো না, আমি মেলায় যাবো না, আমি বরের সঙ্গে ব্যা করতে যাবো। ও বাবা, বাবা যাই না বাবা, বরের সঙ্গে ব্যা করতে যাই না বাবা। আমার যে বড় ভয় করে মা, তোমাকে নিয়ে মুশকিলটা তো হচ্ছে তুমি বলো এক করো এক, তাই না? আমি আর অশান্তি নিতে পারি না মা। তোমার বাবার বয়স হচ্ছে, এটা তো বুঝবে। ও বাবা বাবা, ও বাবা বাবা, আমাকে যেতে দাও না বাবা। আমি 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 তোমার গা ছুঁয়ে বলছি বাবা, আমি স্যারকে একটুকুও জ্বালাবো নি, আমি খুব লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। আমাকে যেতে দাও না বাবা স্যারের সঙ্গে। এখন দেখো কত ভালো ভালো কথা বলছে, যেই বাড়ি থেকে বেরোবে অমনি সব ভালো কথা, কোথায় যাবে আমি জানা আছে, তোমাকে ভালো করে আমি চিনি নি। এই এই এই, আবার কথা কইছিস? দেখেছো বাবা, দেখেছো? হ্যাঁ, এখন যদি আমি কিছু বলি আমি অমনি মন্দ হয়ে যাব না? দেখেছো তো বুড়ি কেমন ধারা কথা কইছে। ও বাবা বাবা, বলো না, আমি যাবো স্যারের সঙ্গে, বলো না বাবা। মেসমশাই, 2-3 দিনের মামলা তো, আমি ঠিক ম্যানেজ করে নেব। পারি এবার চলুক আমার সঙ্গে। তাহলে যাক, তবে তোমাকে সবসময় কেয়ারফুল থাকতে হবে, বুঝলে? শোনো পারিমা, আমি কিন্তু অমর্ত্যের কথায় তোমাকে যেতে দিচ্ছি। তুমি কিন্তু ওকে একেবারে জ্বালাতন করবে না, কখনো না, এই বলে দিলুম। হ্যাঁ বাবা, আমি এমন ধারা লক্ষ্মী হয়ে থাকবো নি, স্যার দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ আমলে যা, সবাই মিলে হাসছে দেখো, দূর হয় এখান থেকে। ও স্যার তাড়াতাড়ি করে চলো, বাবা বল দিয়েছে আমাকে তোমার সঙ্গে যেতে, তাড়াতাড়ি করে চলো, সময় তো আর বেশি নেই। তো আমরা মাঝি নৌকো চালাবো। ও বাবা ও বাবা, আমরা তো বেই করতে যাচ্ছি, তুমি কিন্তু সাবধানে থেকো বাবা। হ্যাঁ, সাবধানে থাকবে, ওষুধপত্রগুলো ঠিক মনে করে খাবে। হ্যাঁ, আর নাচুনি বই তোমাকে যতই মুখ হোক নি কেন, তুমি কিন্তু চুপটি করে থাকবে, একটা কথাও বলবে না, সব মনের মধ্যে করে রেখে দেবে। আমি যখন নাচবো আমাকে সব বলবে, মনে থাকবে তো বাবা? তুমি কিন্তু সাবধানে থাকবে, বুঝতে পেরেছো? তুমি যতক্ষণ না ফিরছো আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। আমার তো ভাই বলছি, এর মধ্যে না সব ঠাকুরজির ওষুধগুলো রাখা রয়েছে, একটু দেখে রেখো। হ্যাঁ ঠাকুরজি, কি করলে এটা তুমি? বইয়ের সঙ্গে ব্যা করতে যাচ্ছি, সেখানে কি ওষুধপত্র খাবো কেন? একদম খাবনি। হ্যাঁ, প্যাকেটটা তোলো, না তোলো প্যাকেটটা। তোলো। না, নিয়ে যাওনি, আমি তো একদম নিয়ে যেওনি, বড্ড তেজ দেখাচ্ছে। হ্যাঁ, বাইরে যে তবে ওষুধপত্র খাবে না খেয়ে পড়ে থাকবে, তোমারও জ্বালা আমাদেরও জ্বালা। ভালো কথা বোঝার পাত্র নয় কো, শুধু এটাই বোঝে কি করে মার পিছনে নাক দেওয়া হয়। হ্যাঁ, Sunday,